যারা ইউটিউবের জন্য ভিডিও বানান অথবা ফেসবুক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানান, তাদের একটা বেসিক কনসেপ্ট থাকে যে আমি কত মিনিটের ভিডিও বানাবো আর কত মিনিটের ভিডিও বানালে ওই ভিডিও থেকে ইনকাম বেশি হবে, মানুষের কাছে বেশি পৌঁছাবো, অথবা ভিডিও লেন্থ বড় হবে না ছোট হবে। তো এই টোটাল বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিও জুড়ে, অবশ্যই সাথে থাকুন। মূল ব্যাপারটা হলো আপনি কোন বিষয়ের উপরে ভিডিও বানাচ্ছেন। মনে করেন আপনি একটি সিনেমা তৈরি করবেন, সেই সিনেমাটা তো আর 5 মিনিটের হবে না, অবশ্যই সেটি 2 ঘন্টা 3 ঘন্টার হবে। অথবা আপনি একটি নাটক তৈরি করছেন, নাটকের একটা সংলাপ থাকবে অথবা একটা নির্দিষ্ট গল্প থাকবে, সেই গল্প অনুসারে যত মিনিটের হওয়ার প্রয়োজন আপনাকে তত মিনিটেরই নাটকটি তৈরি করতে হবে। মনে করেন আমি একটি ইনফরমেশন আপনাদেরকে দিব, আর সেই ইনফরমেশনটি দেওয়ার জন্য যতটুকু সময়ের প্রয়োজন আমাদের ভিডিও লেন্থ অথবা ভিডিওর সাইজ ততটুকুই হওয়া উচিত। এখন ভিডিওটি 2 মিনিটের হবে না 3 মিনিটের হবে নাকি 5 মিনিটের হবে না 10 মিনিটের হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কোন বিষয়ের উপরে ভিডিও বানাচ্ছেন। মনে করেন আমি আপনাদেরকে যেই কথাগুলো বলতে চাচ্ছি, সেই কথাগুলো সেই ইনফরমেশনগুলো কত মিনিটের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো, এটাই হলো প্রধান বিষয়। ধরেন আপনি যে কথাটি 3 মিনিটের মধ্যে বলতে পারবেন, সেই কথাটি যদি আপনি 10 মিনিট ধরে বলতে থাকেন, যখন আপনার ভিডিওটি যারা দেখবে দর্শক তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে। আপনার বিরক্ত হওয়ার পর হয়তো বা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না, কমেন্টস করবে না, পছন্দ করবে না। তো আপনাদের যারা ভিডিও তৈরি করেন তাদের কত মিনিটের ভিডিও হবে, ছোট করব না বড় করব, এটা প্রধান বিষয় নয়। আপনাদের মূলত জানা থাকতে হবে যে আমি যেই তথ্যটা অথবা যে ইনফরমেশনটা দর্শকের জন্য জানাবো, সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য যদি আমার 2 মিনিট প্রয়োজন হয়, তাহলে আমার ভিডিওটি 2 মিনিটেরই করা উচিত। এবং একটি ভিডিও যদি আমার 5 মিনিটের দরকার হয়, ইনফরমেশনগুলো ডেলিভারি দেওয়ার জন্য 5 মিনিট দরকার হয়, সেটি 5 মিনিটেরই করা উচিত। অনেকে মনে করে যে আমাকে অনেক বড় ভিডিও আপলোড করতে হবে, নয়তো বা আমার ইনকাম কম হবে, অ্যাডসেন্স থেকে অ্যাড শো কম করবে। আসলে আপনি যদি এটা ভাবতে থাকেন, একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার ভিডিওটাকে কিন্তু আপনি ভাইরাল করতে পারলে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। তো আপনার ভিডিওটা যদি 10 মিনিটের হয় আর সেখানে যদি অনলি 1 মিনিটের ইনফরমেশন থাকে, সেই ভিডিওটি কেউ 10 মিনিট দেখবে না। তো আপনি যদি একটি 5 মিনিটের ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটি যদি কেউ 4 মিনিট দেখে অথবা 3.5 মিনিট দেখে অথবা 5 মিনিট জুড়ে দেখে, যদি সেই ভিডিওটাতে সম্পূর্ণ 5 মিনিট জুড়ে ইনফরমেশন থাকে, অবশ্যই সেটি 5 মিনিট জুড়ে দেখবে। তো তখনই ওই ভিডিওটি ইউটিউব মনে করে অনেক গুরুত্বপূর্ণ, সেটিকে ভাইরাল করে দেয়। তারপরে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি 1 মিনিটের ইনফরমেশনের ভিডিও যদি 5 মিনিট করেন, সেই ভিডিওটি দর্শকেরা হয়তো বা 1 মিনিটই দেখবে। আর 1 মিনিট যখন দেখবে একটি 5 মিনিটের ভিডিও, ইউটিউব কখনো আপনার ভিডিওটাকে ভাইরাল করবে না, অন্য মানুষের ইউটিউব হোম পেজে নিয়ে যাবে না, তখন আপনার ভিডিওটি থেকে আপনি বেশি ইনকাম কিন্তু করতে পারবেন না। তো আপনারা যারা ভিডিও তৈরি করছেন, আপনাদেরকে একটি কথাই বলবো, আপনি ভিডিওর সাইজ কতটুকু হচ্ছে এটা মেজর বিষয় না, কিন্তু আপনি যেই ইনফরমেশন অথবা তথ্যগুলো দিতে চাচ্ছেন, সেটি যত মিনিটে সম্ভব সেই পরিমাণে কিন্তু ভিডিওটা করুন। তবে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেটা 3 থেকে 5 মিনিট 4 মিনিটের এই সাইজের ভিডিওগুলো খুবই স্ট্যান্ডার্ড হয়। কারণ এই 3-4 মিনিট কিন্তু মানুষ একটি ভিডিও দেখে, কিন্তু এর চেয়ে যখন বড় হয়ে যায় তখন কিন্তু ভিডিওগুলো স্কিপ করে অন্য কোনো ভিডিও দেখা শুরু করে দেয়। তো অবশ্যই সময়ের অনেক মূল্য আছে। যারা ভিডিও বানাচ্ছেন, যারা ভিডিও দেখবে, তাদের কথা চিন্তা করে, তাদের দর্শকদের ওপিনিয়ন, দর্শকদের চিন্তা ভাবনা, অথবা তাদেরকে আপনি নিজেকে একজন দর্শকের পজিশনে নিয়ে গিয়ে কিন্তু ভিডিওটা করতে থাকবেন অথবা করার চিন্তা ভাবনা করবেন। তখন কিন্তু যারা ভিডিওগুলো দেখবে তাদেরও অনেক অনেক পছন্দ হবে। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।